সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে আজকের এই বিজয় সম্মেলনের যে নির্দেশ, সেই নির্দেশকে পথের পাথেয় করে এবং সেই নির্দেশকে মাথায় রেখে আজকের কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক, সর্বজন শ্রদ্ধেয় নেতা, আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের সাথী এবং সংগ্রামী নেতা গণেশচন্দ্র মণ্ডল মহাশয়ের আজকের আহ্বানে আজকের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান। বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সামনে এক অন্ধকারাচ্ছন্ন যে জগৎকে নিয়ে ভারতীয় জনতা পার্টি 2014 লোকসভা নির্বাচনের প্রাককালে থেকে মানুষের মিথ্যা প্রতিশ্রুতি এবং মানুষের মধ্য দিয়ে অন্ধকারাচ্ছন্ন জগতের মধ্য দিয়ে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যারা ভারতবর্ষকে আজকে শেষ করতে চাইছে অর্থনীতির দিক থেকে, তার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। যারা 2021 বিধানসভা নির্বাচনের প্রাককালে মানুষের বিভিন্ন রকম প্রতিশ্রুতি ইস্তেহার দিয়ে বাংলার মানুষকে ঠেকিয়ে রাখতে পারেনি, কুলতলি বিধানসভাতে যেমন গণেশ মণ্ডলকে মানুষ ইস্তেহার প্রকাশের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল, যেমনভাবে 21 সালে ভারতবর্ষ জুড়ে নয় গোটা পশ্চিমবঙ্গ থেকে মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিদায় দিয়েছে, ঠিক তেমনভাবে 2026 বিধানসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষের উন্নয়নকে পথের পাথেয় করে তৃণমূল সরকারের রিপোর্ট কার্ডকে নিয়ে সামনে দাঁড়িয়ে আমাদের 2026 বিধানসভা নির্বাচনের প্রাককালেতে কুলতলিতে স্বাধীনত্ব ভারতবর্ষের পর যদি কেউ একটা ইতিহাস রচনা করে থাকেন এবং স্বাধীনত্ব ভারতবর্ষের পর কুলতলির মাটিতে যদি কোনো মানুষ বেশি সংখ্যক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেতে, তার নাম গণেশ মণ্ডল। ঠিক তেমনভাবে 2026 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পথের পাথেয় করে আরও সমস্ত কর্মীরা যারা ভারতীয় জনতা পার্টি, যারা অর্থ দিয়ে মানুষকে হিন্দু হিন্দু সাম্প্রদায়িকের ভিত্তিতে যারা বিষ বপন করে ভোট বৈতরণী পার হতে চাইছে, আমাদেরকে একত্রিত হয়ে 26 বিধানসভাতে যোগ্য জবাব দিয়ে বাংলা ছাড়া করতে হবে সাম্প্রদায়িক শক্তি ওই শুভেন্দু অধিকারীদের। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বিগত দিনে ঘটে যাওয়া ঘটনা, যেখান থেকে ডিবিসি জল ছেড়ে আজকে নাগরাকাটা বলে একটা বিধানসভা রয়েছে ভারতীয় জনতা পার্টির দখলে, সেখান থেকে ভারতীয় জনতা পার্টির নেতা যারা মন্ত্রী এমপি এবং একজন বিধায়ক শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুকে সাধারণ মানুষের জনরসের মধ্য দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এ বাংলা শান্তপ্রিয় বাংলা, এ বাংলা সাম্প্রদায়িকতার বাংলা নয়, এ বাংলার ঊর্ধ্বে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বাংলার মাটিতে অন্য কোনো বিকল্প শক্তি বাংলার মাটিতে হবে না। তাই আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, উন্নয়নের নিরিখে আজকের গোটা কুলতলি বিধানসভা দীর্ঘ 44 বছরের পর মুক্তির স্বাদ পেয়েছে। দীর্ঘ 44 বছরের পর গণেশ মণ্ডলের নেতৃত্বে কুলতলি বিধানসভা জুড়ে গোটা কুলতলিতে আজকে প্রতিহিংসার রাজনীতি হয় না। আজকে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে কোনো বোনের হাতের শাখা ভাঙে না।